অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা আলোচনার আয়োজন করেছি, সাথে সাথে দ্বিতীয়বার জন্য আপনাদের এবং লাইনে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে রক্তদান করে সালামউদ্দিন বিশ্বাস, সুমন রায়, অমিত কাজিলাল, সুব্রত ঘোষ, শিল্পী বৈরাগী, বিমল মণ্ডল, আসমত মল্লিক, মিঠুন দত্ত। চলছে রক্তদান শিবির। আমরা আজকে সৌভ্রাতৃত্বের বন্ধনে সবাই আবদ্ধ হচ্ছি। ঠিক সেই দিনে আজকে সিপিএম দল এবং আমাদের পশ্চিমবাংলার বর্তমান বিরোধী দলের কর্মসূচি কি? কর্মসূচি হচ্ছে বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অসংখ্য ব্লকে আজকে রাখি বন্ধন উৎসবে একটা মহতী অনুষ্ঠান আয়োজন করেছে। 10টা থেকে রক্তদান শিবির, রক্তদাতা লাইন দিয়ে কিরকম রক্ত দিচ্ছে দেখুন। পর্যন্ত 100-150 হয়েছে, 250-300 রক্ত দেওয়ার জন্য সকলে তৈরি। তার সঙ্গে প্রায় 15 জন ডাক্তার এসছেন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা চলছে এবং এখানে আমাদের অর্থোপেডিক থেকে আরম্ভ করে গাইনোকোলজি এবং তার সঙ্গে শিশু বিশেষজ্ঞ এবং প্রত্যেকের রক্ত সঙ্গে সঙ্গে তার থেকে গ্রুপ ইত্যাদি তাদেরকে এখানে কালচার করে দেওয়া হচ্ছে। এই আজকের দিনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের কাছে যে বার্তা দিয়েছেন যে বাঙালির ঘরে ঘরে ভাই আর বোন সকলে মিলে এক হও এবং আমাদের উন্নয়নের যজ্ঞে সকলে সামিল হও এবং এই বিবেক উৎসবে আমাদের সারা পশ্চিমবাংলা ব্লকে ব্লকে এবং সম্প্রতির এই যে উৎসব, সেই উৎসবে এত মানুষের যে এত উপস্থিতি, আমার নিশ্চিতভাবে এখান থেকে নির্বাচিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি যে মানুষ এইভাবে যে আমাদের এই অনুষ্ঠানগুলোকে সার্থক রূপ দেবে, তার জন্য আমি কৃতজ্ঞ এদের কাছে, এই যুবকদের কাছে, এখানকার মানুষের কাছে। এইখানে মানুষ যেভাবে ধর্ম জাত সমস্ত নির্বিশেষে এখানে 40% সংখ্যালঘু মানুষের বাস, সেখানে দাঁড়িয়ে আমি যা দেখছি যেভাবে সবাই এগিয়ে এসেছে, আমি তাদেরকে আজকের দিনটা মনে করি যে আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রীর যে চিন্তা, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে উন্নয়নের বার্তা যেন আমরা পৌঁছে দিতে পারি। তোমাদের অনেক উন্নয়ন হোক, তোমাদের সমাজে অনেক শান্তি হোক এবং তোমাদের স্বাস্থ্য আজকে তোমরা স্বাস্থ্যবান হয়ে ওঠো, আমাদের সমাজটাও স্বাস্থ্য। কি ধরনের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে আজকে? বিনামূল্যের চিকিৎসা, সমস্ত ডাক্তারদের বিনামূল্যের চিকিৎসা এবং বড় বড় ডাক্তাররা তারা ফ্রি ট্রিটমেন্ট করছেন। আই থেকে আরম্ভ করে, চোখ থেকে আরম্ভ করে বড় অস্থি বিশেষজ্ঞ, বড় স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ সবাই এসছেন এবং কলকাতার থেকে এসেছেন বেশ কিছু এবং আমাদের স্থানীয় বেশ কিছু এসছেন তারা এবং হাসপাতালেও বেশ কিছু এসছেন। তাদের চিকিৎসার সঙ্গে ওষুধও দেওয়া হচ্ছে। এই এত বড় একটা প্রোগ্রামের উদ্যোক্তারা কারা? মানুষ এই আপনার বিধানসভার সাধারণ মানুষ, বিধানসভা কেন্দ্র এই সকলে একসঙ্গে মিলেই করছি। এটা আমরা চিরকালই আমরা মানুষের, আমি আমাদের এই সরকারের পক্ষ থেকে মানুষের কাজ করতে ভালোবাসি। কারণ এখানে বন্যাতে আমি প্রত্যেকের ঘরে ঘরে 15 দিন ধরে খাওয়ার ব্যবস্থা করেছি। একটা পাড়ায় 25টা এলাকায়, বন্যা প্লাবিত এলাকায় প্রত্যেকের ডাল ভাত এবং তার সঙ্গে তেল আলু সমস্ত কিছু করে অন্তত তাদের খাইয়ে 15 দিন ধরে খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমি 100 কুইন্টাল চাল নিজে ব্যক্তিগত থেকে, আমার পরিবারে তো আমার বহু জমি আছে যেখানে এখনো পর্যন্ত আমরা দেখবার সময় পাই না।
বাট আর কেউ নেই তার যে আমার সংসার, এটা আমি মানুষকে নিয়েই বেঁচে থাকতে। তো আগামী দিনে এইরকম কি প্রোগ্রাম আরো করবেন এইরকম ধরনের? আমি তো প্রতি বছরই করি, গত বছরও করেছি, আচ্ছা আচ্ছা, আর আগের বছরও করেছি। এটা এই বছর জন্য বাঁধ ভাঙার মতো লোক এসছে সবাই। আপনার দেখে আজকের আপনার অনুভূতি কেমন এত মানুষের সারা দেখে? ভালো লাগছে যে এত মানুষ আরও আসছে, সকাল থেকে এত মানুষ আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, নতুন নতুন সবাই আসছে। এটা অন্য অনুভূতি মানুষের জন্য কাজ করে। মানুষের যে একসঙ্গে এত সুন্দর মানে সকলে মিলে একটা চিন্তাধারা যে আমরা সমাজের ভালো করব, এই চিন্তাধারার যে পরিবর্তন আজকে এসছে সমাজে, এখানে সেই পরিবর্তনকে কেউ রুখতে পারবে না। বাঁধ ভাঙা ঢেউ। এখানে কি দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করছে? সবাই দল মত নির্বিশেষে সবাই, যে কোনো দলে এই লোকে এসে উপস্থিত হয়ে গেছে।